চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি পটলের কোরমার রেসিপি। তো তার জন্য দেখো আমি এখানে পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে কাজু, মগজদানা, পোস্ত, সাদা তিল সব রকম মিশিয়ে একটা বাটা। তো তারপর যেটা নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ দিন তাই পেঁয়াজটা আমি দিলাম না। তো সবার প্রথমে যেটা করব, আমি কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করে পটলগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এখানে পটলও ভাজা কমপ্লিট। তো তারপরে ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু লাল লাল হলে তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট, ওটা দিয়ে দিলাম। ওটা একটু লাল লাল হলো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন, এবং তার সাথে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো। তো সব কিছু মিলিয়ে ভালো করে কষিয়ে নেব। তো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো তারপরে যেটা পেস্টটা দিয়ে দিলাম, কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু নেড়ে ছেড়ে তারপর দিলাম টক দই। টক দইটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো ওই টক দইটা দিলে একটু ভালোই হয়। যেহেতু টমেটো দিয়েছি তাই আমি টক দইটা খুব বেশি দিলাম না, একদম অল্প পরিমাণে দিলাম। আর ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। তো তারপরে নেড়ে ছেড়ে আমি জল দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আবার খুলে দেখছি, মোটামুটি আমার কমপ্লিট পটলের কোরমা। তো তারপরে আমি যেটা দিলাম সেটা হচ্ছে অল্প একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতার যে সেন্টটা সেটা খুবই ভালো লাগে, কিছু কিছু জিনিসে তো খুবই ভালো লাগে। তো তারপরে দিয়ে দিলাম গরম মশলা এবং সামান্য একটু ঘি। তো চলো আজকে রেসিপিটা কেমন লাগলো